তো কালকের ভাত ছিল, সেই ভাতটাতে সকালেই জল দিয়েছি, যেহেতু কালকে রাতে ভাত করা ছিল, ভাতটা ভালো ছিল। আর সাথে নিয়ে নিয়েছি একটু আলু চোখা ছিল আর বড়া ভাজা। তো এখন আমরা এটা সকালের খাবার খেয়ে নেব। দুপুরে কি হয় সেটাও তোমার সাথে শেয়ার করব। আর কাল কয়দিনের মানে কাল পরশু দুদিনের অনেক জামা কাপড় ছিল, সেগুলো ছাদে রোদে দিয়ে এসেছি। আর কি বলে, দাঁড়াও ভাতটা কটা ওই থালে দিয়ে দিই। আর আজকে কিছু কাচাকুচি আছে, সেগুলোও করব। তো তার আগে খাওয়া দাওয়া করে নিই। আর ওদিকে রান্নার কিন্তু জোগাড় আমাদের কমপ্লিট। একটাতে ভাত আর একটাতে সবজি বসিয়ে দেবো। তো তার আগে খাওয়া দাওয়া করে নিই। তো চলো খাওয়া যাক। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানটা দেখো চিকেন কষছে। তো আজকেও তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসছে, চিকেন কষছে। আর এখানটায় আমার ভাত হচ্ছে, এই যে দেখো। তো মানে আমি কিন্তু গামলাতে মানে ডেকচিতেও ভাত করি আর হাঁড়িতেও করি। তো হাঁড়িতে আজকে করিনি। আর আমাদের কি বলতো, ভাত খুব একটা বেশি হয় না, তার জন্য আমাদের অসুবিধাও হয় না। আর আমি এটাতে মাছ গলতেও পারি, অনেক সমস্যা হয় না। তিনজনে খুব বেশি আমরা কেউই ভাত খাই না। তো এখানে চিকেনটা মনে হচ্ছে আজকে একটু লাল লাল হবে। তো আর কি করি সেটাও শেয়ার করবো, ইচ্ছে নেই আর কিছু করার। তো চলো এটা কষিয়ে জল মানে কষা হয়ে গেলে জল দিয়ে ঢেকে তারপরে বাকি কাজগুলো করে নেবো, মানে একটু বাসনগুলো আর জামাকাপড়গুলো কাঁচা কমপ্লিট করে নেবো। তারপরেও তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, এখানটা আমার লাল লাল মাংসের ঝোল রেডি, জাস্ট নামালাম, ধোয়া উঠছে। আর এখানটায় দেখো আমার ভাতও হয়ে গেছে, ঢেকে রেখে দিয়েছি। গা প্রচণ্ড ভেজে, এদিকে কাচাকুচিও হয়ে গেছে, বাসন দেওয়া হয়ে গেছে। তো এখন ওপরে ছাদে যাব। তো চলো যাওয়া যাক, যেতে যেতে কথা বলছি। তো দেখো এদিকে আমার জামা কাপড় সব শুকিয়ে গেছে, এগুলোকে ভাঁজ করে নেবো। আর এই এক বালতি নিয়ে এসেছি, এটাকে মেলবো। আর ছাদটা ঝাড় দেবো না, কারণ একটু তাড়া আছে, আমাদের আবার ব্যাংকে যেতে হবে। তো ভেবেছিলাম স্নান টান করে যাবো, তো ফোন করলো তাড়াতাড়ি রেডি হতে। তো এগুলো সব ভাঁজ করে নিই আর এগুলো মেলে দিয়ে নিই ততক্ষণে। তো কেন যাচ্ছি সেটাও বলছি তোমাদের সাথে, সঙ্গে থাকো। তো বন্ধুরা, দৌড়াতে দৌড়াতে গেলাম, দৌড়াতে দৌড়াতে আসলাম। তো কোনো কাজই হলো না, ম্যানেজার বললো কালকে আসো। তো বেসিক্যালি গেছিলাম, আমরা হলো গোষ্ঠীর মেম্বার, যা মানে যে সদস্যের মধ্যে আমিও একটা পদে আছি। তো সেই সদস্যরা মিলেই গেছিলাম। তো উনি বললো খুঁজে পাওয়া যাচ্ছে না, কোন ডয়ারে আছে, কালকে এসো। তো হলো না। তো এই ঝোলা নিয়ে চলে আসলাম। আর পাপাকে বলে গেছিলাম, দেখো ওখানে বসেছে, বলে গেছিলাম যে ঘরগুলো মুছে দিতে। স্নান করে বাবু রেডি, ঘর দুয়ার কিছু মোছেনি, বলছে ঘোষ এসেছিলো দুধটা রেখেছি। তো যাই হোক, আর এখানটায় তোমাদের দাদাভাইকে বলেইছিলাম যে আমাকে কিছু পয়সা দিও, ঠাকুরের জন্য ফল মিষ্টি কিছু আনবো। তো ফল নিয়ে এসেছি। তো আজকে ভালো পেয়ারা, বেশ কলা, তরমুজ টরমুজ এগুলো পেয়েছি, নিয়ে এসেছি। এখন আমি ঘর দৌড় মুছে স্নান করে পুজোটা দিয়ে দেবো। ভীষণ কষ্ট হচ্ছে, দৌড়ে দৌড়ে গেছি, আর দৌড়ে দৌড়ে এসে পুরো ঘেমে ঘাওয়া হয়ে গেছি। তো স্নানটা করে নিয়ে একটু রেস্ট নিয়ে, ঠান্ডা লেগে যাবে। আর জানো তো, যাচ্ছিলাম যখন, যাওয়ার সময় তোমাদের দাদাভাই মিলেছিল, ওখান থেকে আমাকে চট দেখাচ্ছে, আজকে আসুক একটা ওকে ধরে এমন করতে হবে। আর তোমাদেরকে বলি, আজকে যেন আমি বাজার করেছি। তো চলো একবার দেখিয়ে নিই। দাদা ভাইয়ের কাছে আজকে ঝাড়ন তো খাবোই, তো ব্যাক ক্যামেরা করে দেখাই, নাহলে বুঝতে পারবো না। ও তো বাজার করে নিয়ে এসেছিলো, রান্না টান্না তো করেছি। তো চলো একবার দেখাই কেন ঝাড়নটা খাবো। তো বন্ধুরা দেখো, এখানটায় কাতলার মাথা নিয়েছি 800 গ্রাম না 900 গ্রাম ওজনের। আর এই চিংড়ি মাছ কিছুটা নিয়েছি। তো দাদাভাই তো জানে না আজকে ঝাড়ন খাবো, তো এগুলোও ধুয়ে রাখবো, তার উপর রেখে গেছি, এগুলো ধুয়ে নেব। আর একটা জিনিস দেখাই চলো, তো মাথাটা দিয়ে কি বানাই, আর এটা দিয়ে চলো। ছাদ থেকে তো সব গুছিয়ে পাট করে নিয়েই চলে এসেছি। আর এখানটায় দেখো, এক দিদি ভাই প্রচুর আম দিয়েছে, দাদা ভাইয়ের কাছ দিয়ে পাঠিয়েছে। আমি তো বুঝতে পারিনি, আমাকে দুদিন ধরেই শুধু বলছিল আসার জন্য যে ওকে একটু পাঠিয়ে দাও, বাট আমি বুঝিনি। কিন্তু আজকে ফাইনালি যখন সকালেও ফোন করেছিল যে ঝিলিক ওকে একটু পাঠিয়ে দাও, তো দেখো দিদিভাই কতগুলো আম দিয়েছে। আমগুলো প্যাকেট থেকে খুলে রাখি। তো দেখো এখানে দিদিভাই কতগুলো আম দিয়েছে। তো তার মধ্যে কিছু আম পাকা আছে, কিছু কাঁচা আছে। তো দিদিভাইকে অনেক অনেক থ্যাঙ্কস আমগুলো দেওয়ার জন্য। তো এগুলো আচার করব না, যেহেতু গাছ পাকা আমই হবে। আর এগুলো কী আম বলে আমি জানি না, হিমসাগর নয় কিন্তু, জানো তো এগুলো অনেক বড় হয়, কিন্তু এই বছর একটু ছোটো হয়েছে সাইজে। বাট এই আমগুলো বড় আছে, কিন্তু এগুলো পেকে যাচ্ছে,
তাহলে আর আচার করা যাবে না, ফালতু আমার সব খাটনিটাই বেকার হয়ে যাবে। আচার খেতে হয় কাঁচা আমের, পাকা আমের না। তো চলো এগুলো গুছিয়ে একটা ঝুড়িতে থেকে ঘর দৌড় মুছে টুছে স্নান করে পুজোয় বসি। সব কাজকর্ম সেরে গোপুসোনাদেরকে ভোগ চড়াতে একটু লেটই হয়ে গেছে। চেষ্টা করেছিলাম অনেকটা তাড়াতাড়ি করতে, কিন্তু কি করব, যেদিন তাড়াহুড়ো করি সেদিন লেটই হয়ে যায়। তো আজ ভাবলাম একটু মাথা ঘষবো, এখন ওয়াশরুমটাও পরিষ্কার করে নিই সেই কারণে। তো যাই হোক, মাথা টাথা ঘষে স্নান করে এসে এখানে সোনাদেরকে ভোগ দিয়ে দিয়েছি। তো আজকে ফল দিয়েই ভোগ নিবেদন করেছি, আজকে আর মিষ্টি আনতে পারিনি। তো আমার সোনা পাপারা রাগ করো না, একটু হাসি মুখ দেখিয়ে দাও সবাইকে, বন্ধুদেরকে। আর দেখিয়ে দিই, আজ আমি শাখাটাও পরিষ্কার করেছি, কি ময়লা হয়েছিল। তো দেখো কি সুন্দর পরিষ্কার করে নিয়েছি। তো চলো সোনারা একটুখানি খাওয়া দাওয়া করে নিক, একটু রেস্ট থাকুক, আমি ততক্ষণ এখান থেকে একটু সরে যাই। তো অবশেষে একটু রেস্ট পাওয়া যাচ্ছে। তো সব কাজ টাজ হয়ে গেছে। তোমাদের দাদাভাইকেও ফোন করলাম, ও মিলটা পরিষ্কার করেই আসছে। তো আসলে স্নান টান করার পর একসাথে খাওয়া দাওয়া করে নেবো। আর আজকে কিন্তু একটা সবজিই বানিয়েছি, ওই লাল লাল মাংসের ঝোলটাই করেছি, আর কিন্তু কিছু করিনি। তো ওগুলো মাছ টাছ ধুয়ে সব ফ্রিজ করে রেখেছি, দেখি রাত্রে যদি করতে হয় করবো, নাহলে কালকে করে নেবো। তো অত বড় মাথাটা দিয়ে ইচ্ছা আছে মুড়ি ঘন্ট করার। এখন তোমাদের দাদাভাই কি বলে দেখি, আসুক। ঝাড়িং তো একটু খাবো মনে হচ্ছে, দেখেনি যদিও বা। আর ওর জন্য তো একটা মানে কি বলবো, ও ধরো আসলো, এসে ধরো দেখলো আমাকে স্নান করে বসে থাকতে বা শুয়ে থাকতে বা ফোন দেখতে, যা খুশি। কিন্তু হ্যাঁ, তুমি হাতে শাঁখা পড়ো, পলা পড়ো, তাতে কোনো যায় আসে না, কিন্তু সিঁদুর থাকতে হবে। আমি এর জন্য কী করি জানো তো, মাথা ঘষলে আমার আর মানে মাথা যতক্ষণ না চুল শুকায় চিরুনিটা লাগাই না ভেজে চুলে, এবার সিঁদুরটাও পরা হয় না। এটা আমারও একটা দোষ আছে, বাজে অভ্যাস, যেদিনই মাথা ঘষি না কেন। তো আজকে কী করেছি, এর জন্য না আমি আগে পরে নিয়েছি। তো এই ঘরে এসেছি, চুলটা একটু শুকিয়ে নিয়ে তারপরে চিরুনি লাগাবো। ভেজা রয়েছে দেখে বোঝাই যাচ্ছে। আর আজ আমার প্রচুর কাচাকুচি হয়েছে, প্রচুর কাচাকুচি। আর এই দুদিনে আমার কতগুলো যে নাইটি ভেজা ছিল সে তোমাদেরকে কী বলবো, মানে 7-8টার উপরে তো হবেই। মানে এই পড়ছি, আমি বাসি নাইটি ছাড়া এই পড়ছি, এই ছাড়ছি, এই করে অবশিষ্ট 5-6টা মানে ভাঁজ করে এনে রেখেছি ছাদে, এখনও রয়েছে কতগুলো দেখে আসলাম। আবার পরে এসে কাচাকুচি, আমার এটা আছে রেগুলারই অভ্যাস। তো যাই হোক, একটু এই ঘরে রেস্ট নিয়ে নিই, ততক্ষণ গোপুসোনারা মানে প্রসাদটা গ্রহণ করুক, তারপরে যাব। তোমাদের দাদাভাই আসুক ততক্ষণে। তো খাওয়ার সময় দেখা হচ্ছে। আর তোমরা ভিডিওগুলো স্কিপ করবে না, কন্টিনিউয়াসলি দেখে যাও। আবার রেগুলার দেওয়া হচ্ছে, তো 2 দিন লেট হয়েছে বুঝতে পারছি, তো আবার কন্টিনিউ পেয়ে যাবে। তো দেখো বন্ধুরা, মাংসের কালারটা দেখে তোমাদের দাদাভাই প্রথমেই দেখেছে, দেখে খুব খুশি হয়েছে। লাল লাল বলছে, লাল লাল ঝোল করেছো, লাল লাল ঝাল ঝাল। ও আচ্ছা, আমি ভুল বলেছি, ও আমাকে বলেছিল লাল লাল ঝাল ঝাল। তো যাই হোক, এখন আমরা খেতে বসে গেছি। দেখো কালারটা কত সুন্দর এসছে। এরকমই পছন্দ তো তোমার? ঝাল না, মশলা তো সবই দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, না না না, বেটে বেটে বেটে। দেখেছো কত খুদ ধরে, মন পাওয়া যায় না এত সুন্দর করে রান্না করে দেওয়ার পরে। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমরা খেয়ে দিয়ে এখন মানে কী বলবো, বিছানায় চলে এসেছি। তো এখন আমরা এই যে পুজোর যে ফলগুলো সেগুলো সব খাবো। তো কেমন হয়েছে রান্না বলো? হ্যাঁ, এদিকে তাকিয়ে বলো। হ্যালো। না হলেও বলতে হবে, বলো। ভালো আছে। আর তোমাদের দাদাভাইয়ের ভালো লাগার কারণ কী জানো তো, যাব বাবা গেছে গিয়ে, ও লেবু টেবু বেশ স্যালাড ট্যালাড নিয়ে খেয়েছে, তো ওর কাছে জন্য খুব ভালো লেগেছে, পেঁয়াজ টমেটো সব কিছু শসা মশা কেটে। তো এখন আমরা এই ফলগুলো, পুজোর ফলগুলো এখন খাবো, খেয়ে দিয়ে তারপরে শুয়ে পড়বো। ইচ্ছা আছে, ঘুম না আসলে জানি না। এই যে অবশিষ্ট রেখে দিচ্ছি, গেম খেলবো। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে, মানে এই মানুষটাকে আর আমার ভিডিওগুলোকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমাদের চেনাশোনা বন্ধুবান্ধব যারা আছে তাদের কাছে অতি শীঘ্রই শেয়ার করে দাও। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, টাটা।